শুধু স্লোগান নয়, এবার রাস্তাতেই চাষ। জাতীয় সড়কের উপর ধানের চারা রোপণ করে প্রতিবাদ করিমগঞ্জ কংগ্রেসীদের। ছ কোটি টাকার রাস্তা 10 মাসেই বেহাল। অভিনব প্রতিবাদে উত্তাল করিমগঞ্জ। দায়িত্বে গাফিলতির অভিযোগে নিশানায় NHIDCL। জাতীয় সড়কের উপর বসে সরকার বিরোধী বিভিন্ন স্লোগানে উত্তাল করে তুললেন প্রতিবাদকারীরা। ক্ষুব্ধ কংগ্রেসীদের সড়ক অবরোধের বিক্ষোভে থমকে গেল শহর। জাতীয় সড়কের উপর ধানের চারা রোপণ করে অভিনব প্রতিবাদে সামিল করিমগঞ্জ কংগ্রেস। NHIDCL এর অনিয়মের বিরুদ্ধে উত্তাল শ্রীভূমি। মাত্র 10 মাস পূর্বে 6 কোটি টাকার মেরামতি করা 37 নম্বর জাতীয় সড়কের বেহাল অবস্থা। জাতীয় সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। সামান্য বৃষ্টিতেই জল কাদায় একাকার হয়ে পড়ে এই জাতীয় সড়ক। শ্রীভূমি শহরের মধ্যে দিয়ে যাওয়া 37 নম্বর জাতীয় সড়কের মেরামতির জন্য দায়িত্বে থাকা NHIDCL এর ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। এ নিয়ে জনসাধারণের মধ্যে ক্ষোভ পরিলক্ষিত হচ্ছে দীর্ঘ কয়েক মাস ধরে। আজ জেলা কংগ্রেসের সভাপতি তাপস পুরকায়স্থর নেতৃত্বে এক প্রতিবাদী বিক্ষোভ কর্মসূচি হাতে নেওয়া হয়। এদিন শহরের শম্ভুসাগর পার্কের সম্মুখে জাতীয় সড়কের উপরে ধানের চারা রোপণ করে জাতীয় সড়কের উপর বসে প্রতিবাদ সাব্যস্ত করেন কংগ্রেস কর্মকর্তারা। জাতীয় সড়ক অবরোধ করার ফলে দুদিকে কয়েক শতাধিক গাড়ি আটকা পড়ে যায়। জাতীয় সড়ক অবরোধের খবরে ঘটনাস্থলে সদল বলে পৌঁছান বর্ডার DSP মুকুট কাকতি। সড়ক নির্মাণের জন্য 7 দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন কংগ্রেসের প্রতিবাদকারীরা। এদিনের প্রতিবাদী কার্যসূচিতে উপস্থিত ছিলেন বরিষ্ঠ কংগ্রেস নেতা তথা প্রাক্তন জেলা কংগ্রেসের সভাপতি সতু রায়, শাহাদত হোসেন, প্রতাপ সিনহা পিলু, আইনজীবী মমতাজ বেগম, সন্দীপ নন্দী, অনুরাগ দত্ত সহ জেলা কংগ্রেসের বিভিন্ন শাখা সংগঠনের কর্মকর্তারা। মই কৈছো এই ৰাস্তাটো টাকা সেংশন হৈ আছে কিমান মই তো গম পাইছো যে ইয়াত দুবাৰ টাকা সেংশন হৈ আছে, বিৰাট এমাউণ্ট টাকা সেংশন হৈ আছে। এই টাকাটো ক'ত গ'ল? ইটো আগে ইনকোয়ারি কৰিব লাগে। ইটো যে টাকা খাইছে কালি আমাৰ টেক্সপেয়াৰৰ কিছুদিন যাবতই করিমগঞ্জ শহর এবং গ্রামেগঞ্জে যে রাস্তাঘাটের দুরবস্থা, এই দুরবস্থার জন্য আমরা আজকে জেলা কংগ্রেসের প্রত্যেকটি শাখা সংগঠন নিয়ে আমরা আজকে আন্দোলনে নেমেছি। এই আন্দোলন আমরা চালিয়ে যাব। সবচেয়ে বড় ব্যাপার হলো যে আমাদের স্থানীয় মন্ত্রী থাকা অবস্থায়ও করিমগঞ্জ যেভাবে রাস্তাঘাটের হাল হকিকত, তার জন্য আমাদের আন্দোলন চলবে। এবং সেই মন্ত্রী কি করেন, শুধু মুখে বুলি আড়ান কিন্তু কাজের কাজ কিছু করেন না। সেই মন্ত্রীকে আমরা দেখতে চাই না, আমরা কাজের মানুষ দেখতে চাই। তাই আগামীতে আপনারা কংগ্রেসকে আনুন এবং 26-এ কংগ্রেসকে এনে আজকে কংগ্রেসের হাত শক্তিশালী করুন। আজকে দেখুন দুর্গাপূজা এসেছে। দুর্গাপূজার আগে যদি রাস্তাঘাট না হয় তাহলে মানুষ বিরাট বিপদে পড়বে। তাই আমি বলছি এই মন্ত্রীকে আমি ধিক্কার জানাচ্ছি। তিনি মন্ত্রী থাকার কোনো যোগ্য নয় এবং বিজেপির কোনো নেতা থাকার যোগ্য নয়। আজকে করিমগঞ্জ শহরের অলিতে গলিতে যেভাবে প্রত্যেকটি রাস্তা, একটি নয়, মেইন রাস্তা থেকে প্রত্যেকটি রাস্তার দুরবস্থা, তার জন্য আমরা আমাদের কংগ্রেসের আন্দোলন আজকে থেকে শুরু করেছি। সেই আন্দোলন যতদিন পর্যন্ত রাস্তাঘাট ঠিক না হয় ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। করিমগঞ্জ ডিস্ট্রিক্টর করিমগঞ্জ টাউনত আমাৰ করিমগঞ্জ কংগ্রেসৰ DCCৰ সভাপতি ডাঙৰীয়া তাপস পুৰকায়স্থৰ নেতৃত্বত এটা প্ৰতিবাদী কাৰ্যসূচী হাতত লৈছোঁ। কাৰণ আমাৰ আজি করিমগঞ্জ টাউনত প্ৰতিটো ৰাস্তা ইমানেই বেয়া, ডেইলি এক্সিডেণ্ট হৈ থাকে। কিন্তু আমাৰ দুখৰ কথা, লাজৰ কথা, ইয়াত করিমগঞ্জৰ কিন্তু এটা মন্ত্ৰী এটা আছে। সেই মন্ত্ৰীটো থকা স্বত্বেও তেওঁৰো গৃহ সমষ্টি এইটো হয়। যদিও তেওঁ পাঠাগান্ধী MLA হয়, কিন্তু গৃহ সমষ্টি এই আজি করিমগঞ্জ টাউনটো। কিন্তু করিমগঞ্জ টাউনৰ প্ৰতিটো ৰাস্তা বেয়া।
ৰাস্তা বেয়া এক্সিডেণ্ট হোৱাটো কমন বস্তু এইটো আজি সেইকাৰণে আমি আজি কি কৰিলোঁ কৰিমগঞ্জ ডিচিচিৰ তাপস প্ৰকাশৰ নেতৃত্বত এটা আমি প্ৰতিবাদ কাৰ্যসূচী হাতত লৈ আজি আমি প্ৰতিবাদ কৰিলোঁ ইয়াতে আমাক বিভাগীয় কৰ্তৃপক্ষ আহিছিলে লগত পুলিচ প্ৰশাসন আহিছিলে তেওঁলোকে কথা দিলে যে আমি 7 দিনৰ সময়সীমা দিছোঁ ঠিক কৰি দিম বুলি যদি 7 দিনৰ ভিতৰত যদি নহয় তেতিয়াহ'লে আমি আৰু ডাঙৰকৈ আন্দোলন কৰিম আৰু কৰিমগঞ্জ চহৰত আমি বন্ধ কৰিম কিন্তু আচৰিত কথা তেওঁলোকে চেংচনে কৰি থাকে তাৰ চেংচনৰ বাদ একোৱেই নাই অকল মাৰিং অকল দুৰ্নীতি এইটোৱেই চলি আছে আজিৰ বিজেপি চৰকাৰ আৰু বিজেপি চৰকাৰৰ লগত যিমানবোৰ জড়িত অসমত আৰু বিশেষকৈ কৰিমগঞ্জত বৰাকত যিমানবোৰ জড়িত মন্ত্ৰীবোৰ হয় বিভিন্ন ধৰণৰ কেলেংকাৰী বিভিন্ন ধৰণৰ কমিশ্যনত ব্যস্ত মানুহৰ লগত সিহঁতৰ কোনো টাচ নাই পাব্লিকৰ লগত টাচ নাই অকল কমিশ্যন লাগে সেইকাৰণে আজি আমাৰ প্ৰতিবাদটো আমি ৰাজ্যক কৈ আছোঁ ৰাজ্যক আমি বিচাৰোঁ সেৱা কৰক তেওঁলোকে কিন্তু সেৱা নকৰে অকল কমিশ্যনৰ ব্যস্ত তাৰ পৰিণাম হ'ল এইটো আজি আমি আমাৰ কাৰ্যসূচী কৰিলোঁ আমি প্ৰশাসনক 7 দিন সময়সীমা দিছোঁ তাৰ ভিতৰত নহ'লে ভাৰতীয় জাতীয় কংগ্ৰেছে বৃহত্তৰ আন্দোলন কৰিম। ধন্যবাদ।